হ্যালো বন্ধুরা, আমি প্রদীপ্ত। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। শুরু করা যাক। হোয়াট ইজ সিভিল? সিভিল কি? সিভিল অর ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড ইজ এ ক্রেডিট ব্যুরো অর ক্রেডিট ইনফরমেশন কোম্পানি। ক্রেডিট অর্থাৎ ধার, ইনফরমেশন অর্থাৎ তথ্য, ব্যুরো অর্থাৎ দপ্তর। তাহলে এই সিভিল অথবা ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড হলো একটি ধার সম্পর্কিত দপ্তর অথবা ধার সম্পর্কিত তথ্য মজুত রাখে এমন একটি কোম্পানি। This company is engaged in maintaining the records of all the credit related activities of companies as well as individuals including credit cards and loans। অর্থাৎ এই কোম্পানি কি করে না প্রত্যেকটি একক ব্যক্তি ও কোম্পানির ধার সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু মজুত রাখে, এমনকি তাদের ক্রেডিট কার্ডস ও ঋণ সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু এই কোম্পানি মজুত রাখে। The registered member banks and several other financial institutions periodically submit their information to CIVIL। registered member অর্থাৎ নিবন্ধিত সদস্য, পিরিয়ডিক্যালি অর্থাৎ পর্যায়ক্রমে, সাবমিট অর্থাৎ জমা দেয়, ইনফরমেশন টু সিভিল অর্থাৎ সিভিলকে তথ্য। সুতরাং কিছু নিবন্ধিত সদস্য অর্থাৎ ব্যাংক অথবা বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান কিন্তু পর্যায়ক্রমে এই সিভিলকে এই ধার সম্পর্কিত যাবতীয় তথ্য জমা দেয়। Based on the information and record provided by these institutions, CIVIL issues a CIR credit information report as well as a credit score report অর্থাৎ প্রতিবেদন, স্কোর অর্থাৎ নাম্বার। সুতরাং এই যে তথ্যগুলি সিভিলকে জমা দেওয়া হয় তার উপর ভিত্তি করে কিন্তু এই সিভিল একটি ধার সম্পর্কিত প্রতিবেদন পেশ করে, এমনকি তার মধ্যে কী উল্লেখ থাকে? ধার সম্পর্কিত একটি স্কোর বা নাম্বার। CIVIL is a credit information database and does partake in any kind of lending decisions। পার্টেক অর্থাৎ অংশগ্রহণ করা, লেন্ডিং ডিসিশন অর্থাৎ ধার সম্পর্কিত সিদ্ধান্ত। সুতরাং সিভিল কিন্তু হলো এমন একটি কোম্পানি যারা এই ধার সম্পর্কিত তথ্য মজুত রাখে এবং ধার সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্তে অংশগ্রহণ করে। It provides data to the banks and such other lenders for quickly and efficiently filter the loan applications which they receive in the course of their business। অর্থাৎ সিভিল কি করে না ব্যাংককে এবং যাবতীয় ঋণদাতাদের কিন্তু এই তথ্যগুলি দেয় যাতে তারা ঋণ গ্রহীতাদের দ্বারা আবেদন করা যেসব আবেদনপত্র থাকে ঋণের জন্য, সেই সব আবেদনপত্রগুলি দেখে বুঝতে পারে কোন ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়া উচিত এবং কোন গ্রহীতাকে ঋণ দেওয়া উচিত না। প্রোডাক্ট অফারিংস বাই সিভিল, প্রোডাক্ট অর্থাৎ এখানে বিষয় বলা যেতে পারে। সুতরাং সিভিল আমাদের কোন কোন বিষয় জানায় বা জ্ঞাত করে। সিভিল অফার্স 3 প্রোডাক্টস। সিভিল আমাদের 3টি বিষয় কিন্তু জানায়। প্রথম হলো ক্রেডিট স্কোর, দ্বিতীয় কি না ক্রেডিট রিপোর্ট ফর ইন্ডিভিজুয়াল অর্থাৎ একক কোনো ব্যক্তির ধার সম্পর্কিত প্রতিবেদন, আরেকটি কি ক্রেডিট রিপোর্ট ফর কোম্পানিজ অর্থাৎ কোম্পানির ধার সম্পর্কিত প্রতিবেদন। প্রথমেই জেনে নেওয়া যাক ক্রেডিট স্কোর। Credit score refers to a 3-digit numeric value which represents the credit worthiness of an individual। 3-digit numeric value অর্থাৎ 3 অঙ্কের নাম্বার, ক্রেডিট ওয়ার্থিনেস অর্থাৎ ঋণ যোগ্যতা। তাহলে ক্রেডিট স্কোর হলো একটি 3 অঙ্কের নাম্বার যার দ্বারা কোনো ইন্ডিভিজুয়াল অর্থাৎ একক ব্যক্তির ঋণ যোগ্যতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। The credit worthiness ranges between 300 to 900 with 900 being the highest and 300 being the least। অর্থাৎ এই ক্রেডিট স্কোর কিন্তু 300 থেকে শুরু করে 900 পর্যন্ত থাকে, এমনকি 900কে বলা হয় সর্বোচ্চ পরিমাণ নাম্বার আর 300কে বলা হয় না ন্যূনতম নাম্বার। দি স্কোর ইজ কম্পিউটেড উইথ দ্য হেল্প অফ দি ক্রেডিট হিস্ট্রি অফ অ্যান ইন্ডিভিজুয়াল। এই নাম্বারটা কী করে গণনা করা হয় না কোনো একটি একক ব্যক্তির অতীতের ধার সম্পর্কিত বা ঋণ সম্পর্কিত ইতিহাস থেকে কিন্তু এই নাম্বারটি গণনা করা হয়। Banks and most of the financial institutions prefer extending credit to an individual whose score is 750 and more। ব্যাংক আর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কিন্তু কি করে না যেসব একক ব্যক্তির ক্রেডিট স্কোর 750 বা তার বেশি তাদেরকেই কিন্তু ঋণ দিতে পছন্দ করে।
Individuals with good credit scores are less likely to default on their loan payments. ডিফল্ট অর্থাৎ অক্ষমতা, লোন পেমেন্টস অর্থাৎ ঋণ পরিশোধ। সুতরাং যেসব একক ব্যক্তির এই ক্রেডিট স্কোর বেশি সেই সব ইন্ডিভিজুয়ালগুলি অর্থাৎ একক ব্যক্তি কিন্তু এই ঋণ সঠিকভাবে পরিশোধ করে দেবে, অক্ষম হবে না। এবার দেখব ক্রেডিট রিপোর্ট অর্থাৎ ধার সম্পর্কিত প্রতিবেদন। ক্রেডিট রিপোর্ট কন্টেন্স দি ক্রেডিট ইনফরমেশন দ্যাট সিভিল ফেচেস ফ্রম ভেরিয়াস ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। ফেচেস অর্থাৎ সংগ্রহ করে, তার মানে এই ক্রেডিট রিপোর্টে বা ধার সম্পর্কিত প্রতিবেদনে কী থাকে না, ধার সম্পর্কিত যাবতীয় তথ্য থাকে, সেগুলো এই সিভিল বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের থেকে সংগ্রহ করে। This detailed report contains information about an individual's history of borrowing and repayment routine, including defaults and delays. এই প্রতিবেদনে কী থাকে না, কোনো একক ব্যক্তির ধার সম্পর্কিত যাবতীয় ইতিহাস থাকে, রুটিন মাফিক অর্থাৎ নিয়মিত সে ধার পরিশোধ করেছে কিনা তা থাকে, এমনকি সে কোনো ধার শোধ করতে বা পরিশোধ করতে অক্ষম ছিল কিনা কিংবা তার পরিশোধ করতে দেরি হয়েছিল কিনা, এইসব তথ্য কিন্তু এই রিপোর্টে থাকে। The important parts of this report are credit score, individuals' personal information, employment details, contact information and account details. Important parts, বিশেষ করে এই প্রতিবেদনগুলির গুরুত্বপূর্ণ অংশগুলো কী কী না, এই প্রতিবেদনে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য থাকে। যেমন সেই তথ্যগুলি কী কী থাকে, ক্রেডিট স্কোর থাকে, ইন্ডিভিজুয়ালস পার্সোনাল ইনফরমেশান থাকে অর্থাৎ ব্যক্তিগত কিছু তথ্য এর মধ্যে থাকে, এমপ্লয়মেন্ট ডিটেলস অর্থাৎ সেই একক ব্যক্তি চাকরি সম্পর্কিত বা চাকরি জীবন সম্পর্কিত যাবতীয় তথ্যও কিন্তু এর মধ্যে থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশান অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস, এমনকি সেই একক ব্যক্তির সাথে যোগাযোগ করার যেসব তথ্য বা যোগাযোগের যেসব ব্যবস্থা আছে সেগুলি, এবং তার যে সকল অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট সম্পর্কেও কিন্তু যাবতীয় তথ্য এর মধ্যে থাকে। ক্রেডিট রিপোর্ট ফর কোম্পানিজ, এবার দেখা যাক এই ধার সম্পর্কিত প্রতিবেদন কোম্পানির জন্য সেই প্রতিবেদনে কী থাকে। ক্রেডিট রিপোর্ট ফর কোম্পানিজ কনস্টিটিউটস ডিটেলস অ্যাবাউট এ কোম্পানিজ ক্রেডিট হিস্ট্রি। ঠিক আগের মতনই এই প্রতিবেদনে কী থাকে না, কোম্পানির ধার সম্পর্কিত যাবতীয় তথ্য বা ইতিহাস কিন্তু এই প্রতিবেদনে থাকে। The several segments in a company credit report speak about potential lenders, existing credit which the company has, any pending lawsuits and outstanding amount. Pending lawsuits অর্থাৎ অমীমাংসিত মামলা। অর্থাৎ এই প্রতিবেদনে কী থাকে না, এই কোম্পানিগুলি কার থেকে ধার নিয়েছে সেই সমস্ত তথ্য থাকে, অর্থাৎ এই কোম্পানিগুলির ঋণদাতা সম্পর্কে কিন্তু তথ্য থাকে, এমনকি বর্তমানে বিদ্যমান কোন ঋণগুলি বা কোন ধারগুলি এই কোম্পানির কাছে রয়েছে সেই তথ্য থাকে, এমনকি কোনো অমীমাংসিত মামলা রয়েছে কিনা এই কোম্পানির বিরুদ্ধে কিংবা কোনো বকেয়া অর্থ রয়েছে কিনা এই কোম্পানির বিরুদ্ধে, সেগুলো কিন্তু সেই সকল তথ্যই কিন্তু এর মধ্যে থাকে। A good credit report is essential for approval of any loans, whereas a bad report could reduce the chances of the loan being granted to the company. সুতরাং একটি কোম্পানির ক্ষেত্রে একটি ভালো ক্রেডিট রিপোর্ট কিন্তু খুবই প্রয়োজন ঋণ পাওয়ার জন্য বা ঋণটি অনুমোদিত হওয়ার জন্য। তাছাড়া যদি এই ক্রেডিট রিপোর্টটি বাজে হয় বা খারাপ হয় তাহলে কিন্তু কোম্পানিটির পক্ষে ঋণ পাওয়া খুবই কঠিন হয়ে যাবে এবং ঋণ পাওয়ার যে সকল সুযোগ রয়েছে সেগুলো কিন্তু কমে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।